শুভ সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। যে একবার খারাপ সময়কে জয় করেছে তাকে হারানো এত সহজ নয়। জানো তো বন্ধুরা, আজকে অনেকটাই কিন্তু দেরি করে আমার স্নান দান পুজো দেওয়া সব এসব আমি শুরু করেছি। কারণ আজকে হচ্ছে মেঘাচারুকে স্কুলে দিয়ে আসার পরে তারপরে হচ্ছে যে স্নান দান করে নিচ্ছি। আর সেরকম জানো তো আমার স্কিনটা এতটাই বাজে, এতটাই খারাপ, কোনো ফেস ওয়াশ দিতে পারি না, কোনো ক্রিম লাগাতে পারি না, কোনো যদি তারপরে একটু ফাউন্ডেশন দিই না, তারপরের দিন আমার বড় বড় ব্রণ বেরিয়ে যায়। তবুও জানো তো এখন মনে হচ্ছে মুখটা এতটাই খসখসে, আর কিছুটা জায়গায় এতটা তেল বেরোচ্ছে না, নাক চটচট চটচট করছে। তো এখন ভেবেছি একটু না স্কিন কেয়ার করলে হবে না। তখন জানো তো অভাবের সংসার ছিল বাবা মায়ের, আর সেই কষ্টটা বুঝতে পেরেছি। আর এখন মনে হয় না যে আমি কিছু করি আর কি। তবু ভেবেছি যে না, হালকা হলেও করতে হবে। তবে আমি কোনো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই না, দোকানের কিনা। ওই যে বাড়ির যে বেসন থাকে আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসি, আর একটা কলাই হয় খেসারির ডাল, তোমরা নিশ্চয়ই জানো বা চেনো। ওই ডাল থেকে আমাদের বাড়িতে ওখানে সবাই প্রত্যেকের বাড়িতেই ওই বেসন বানায়। ওই বেসন আমি কিছুটা এনেছি, আর প্রত্যেকবারেই গেলেই মা কিছু না কিছু সাথে দেয়। তো বাড়িতে যেগুলো চাষবাস হয় সেগুলো তার মধ্যে থেকে কিছু না কিছু দেয়। তো বেসন বড়া খাওয়ার জন্য, পকোড়া ভাজার জন্য, বিভিন্ন জিনিসে দেওয়ার জন্য এই বেসনটা নিয়ে আসি। তবে আমি একটা ডিব্বায় ভরে বাথরুমের মধ্যেও ভরে রেখেছি। এই স্নান করার সময় জানো তো একটু জল দিয়ে গুলে যদি মুখটা ধুয়ে নিই না, তাতেই আমার না মুখটা একটু পরিষ্কার লাগে। আর আমি কিন্তু কোনো অন্যান্য জিনিস ব্যবহার করি না। আর শুধুমাত্র দেখো, আমাকে একজন ফোন দেখেই আমি বুঝেছি যে আমার হচ্ছে যে স্কিন অনুযায়ী এই দুটো লাগবে। একটা টোনার নিয়েছি, আর একটা হচ্ছে যে ময়শ্চারাইজার ক্রিম নিয়েছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি তুলসী মন্দিরে যেটা স্নান করার পরে, আগে জানো তো শাড়ি পরতাম, এখন জানো তো এত গরম না, শাড়ি পরতে ইচ্ছে করে না। আবার শাড়ি খুলে আবার মেলার সমস্যা, এইটুকু ছোট্ট ব্যালকনি তো বলো কোথায় আর মিলবো। আর দুটো বাচ্চাদেরই জামা কাপড় ভরে যায়, তারপরে আমার বরের ডিউটি ড্রেস, তারপরে খেলতে যায় তার ড্রেস, আর আমি যে ওদের দিতে পরতে যাই, নিয়ে যাই সেই সব ড্রেস তো ধোয়াই হয় বলো, আর জায়গাটা নেই। আর রোদে যদি মিলে দিই ছাদে, সে পুড়ে শেষ হয়ে যাবে। সেই জন্য হচ্ছে যে শাড়ি পরাটাও অতটা ছেড়ে দিয়েছি। তবে বাড়িতে গেলে তো শাড়ি তো পরি, তোমাদের এর আগেও মনে হয় দেখিয়েছি বাড়ির ভিডিও। তবে বাড়িতে গেলে জানো তো ফোন ধরার মতো সুযোগই হয় না, ওখানেই এমনিতেই সময় কেটে যায়। আর দেখো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে পুজো দিয়ে দিচ্ছি। এরপরে রান্না বান্না আছে, এগুলো করতেই হবে। তোমাদের আগেই বলেছি যে একবার খারাপ সময়কে জয় করতে পেরেছে তার কাছে আর কোনো কিছুই কঠিন হতে পারে না। সব কিছুই স্মুথলিভাবে কাটাতে পারে হয়তো। আসলে অভাবটা কি জানো তো, বাপের বাড়িতে সেটা আমি দেখেছি। তো বাবা মা দাদা আর আমার 4 জনের সংসার ছিল। তবে তোমাদের এর আগেও মনে হয় বলেছি, আমাদের একটা থাকার জন্য বাড়ি ছিল না। বাড়িতেও যদি বর্ষা হতো, ওই যে টালি দেওয়া বাড়িগুলো টপ টপ করে জল পড়তো। আর উনুন মাটির উনুন ছিল, তো সেই উনুন দিয়ে নিচ দিয়ে জল ঢুকতো, আর মা রান্না করতে পারতো না। বাবা মায়ের মধ্যে অনেক ঝগড়াও শুনেছি যে বাচ্চাগুলোকে খেতে দিতে পারছি না, একটা স্টোভ কিনে দাও। সেই স্টোভ কেনার ক্ষমতাও ছিল না। অনেক কষ্টে টাকা পয়সা জমিয়ে একটা স্টোভ কেনা হয়েছে। স্টোভের তো তারপরে কেরোসিন চাই না।
আর উনুনে রান্না করলে কি বলো তো, এখানে ওখানে সেখান থেকে জ্বালানি করা যায়, কিন্তু স্টোভে যদি না কেরোসিন থাকে সেটা তো হচ্ছে যে জ্বালানো যায় না। এই নিয়ে কিন্তু অনেক সমস্যা দেখা দিয়েছিল। আর কষ্টটা কি সেটা ছোটোবেলা থেকে বুঝেছি, তবে বিয়ের পরে সেরকমভাবে কষ্ট নেই, খাওয়া দাওয়া পড়া এইসব কষ্ট নেই। বাবা অনেক কষ্ট সংসার চালিয়েছে, আর অনেক কষ্ট হলেও তারপরেও মানে আমাদেরকে অনেকটা সুখী রাখার চেষ্টা করতো, যে আর আমাকে ভালো স্কুলে পড়াবে, ভালো জায়গায় নাচ শেখাবে, বা ভালো একটা ড্রেস কিনে দেবে। তবে যতটা পেরেছে ততটা চেষ্টা করেছে। আর আর আমার বন্ধু বান্ধবরা যখন স্কুলে যেত, টাকা নিয়ে যেত, টিফিন খাওয়া দাওয়া করতো দোকান থেকে, আর আমি কিন্তু সেরকমভাবে 10 টাকা কি 2 টাকা 3 টাকাও পেতাম না। আমার বন্ধুরা তো 10 টাকা 15 টাকা 20 টাকা, তখন 10 টাকা যেন অনেক, 100 টাকার সমান, 150 টাকার সমান মনে হতো। তখন মা ওই আলু ভাজা করে মুড়ি দিত, সেটাই তৃপ্তি, মানে খিদে পেতো তো, সেই সকাল 10টার সময় যদি খেয়ে যেতাম আর 5টার সময় আসবো, তার মধ্যে তো খুব খিদেই পেয়ে যেত। টিফিনের সময় ওই জল দিয়ে মুড়ি খেতে যেন এতটা শান্তি লাগতো। আর এখন তো দেখো, না বলতেই অনেক কিছু পেয়ে যাচ্ছি। শ্বশুরবাড়িতে বিয়ে করে আসার পর থেকে সত্যি কথা বলতে, শ্বশুরবাড়িতে আসার পরে যে বাপের বাড়ির অবস্থা ভালো হয়েছে তা নয়। কিছুটা দিন আমরা এরকম কষ্ট করেই কাটিয়েছি, তারপরে আস্তে আস্তে 2-3 বছর বাকি এরকম কাটিয়েছে। তারপর আস্তে আস্তে বাবা ব্যবসা ট্যাবসা শুরু করেছে। তো মোটামুটি ঠিকঠাকই ছিলাম, বিয়ের আগেও আমরা ঠিকঠাকই ছিলাম। তারপরে এখন বাবা মা মেয়ে যাতে ভালো থাকে, শান্তিতে থাকে, আর একটু আনন্দ করে থাকতে পারে, বাবা যেন সব কিছু পায়। বাপের বাড়ি এতে যতটা কষ্ট হয়েছিল, বাবা মা চায় যে মেয়েরা সুখী থাক, ভালো থাক। তো সেই জন্য আমার তাড়াতাড়ি বিয়েও হয়ে যায়। কলেজে ফার্স্ট ইয়ার পড়ার সাথে সাথেই আমার বিয়ে হয়ে যায়। তো আমার বিয়ে করার অতটা ইচ্ছে ছিল না, মানে কমপ্লিট করার পরে আমার বিয়ে করার ইচ্ছে ছিল, কিন্তু সেটা আর হলো না। তো বিয়ে করতেই হয়েছে। তো দেখো, আমি এইদিকে আজকে একটু নিরামিষ রান্না করছি, আর এইদিকে হচ্ছে যে আমি আলু পোস্ত বসিয়ে দিয়েছি, আর ভাতও বসিয়ে দিয়েছি, আর ডাল, আলু পোস্ত ডাল, এগুলো খেতে আমাদের কিন্তু সবাই পছন্দ করে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে।